তো এই ভিডিওতে আমরা লম্বাংশের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো ব্যাপারটা যাতে তোমাদের জন্য সহজ থাকে, জটিল না হয়ে যায়, তো আমি আর উপপাদ্যটা এখানে লিখলাম না, কারণ উপপাদ্য একটু বড় তো আর একটু জটিল, তোমাদের কাছে একটু কেমন কেমন লাগতে পারে। তো আমি দেখো এখানে ছবি আঁকতেছি, আর আমি ছবিটাও একসাথে আঁকলাম না, আমি ছবিটা ধাপে ধাপে আঁকবো যাতে ব্যাপারটা তোমাদের কাছে মোটামুটি সহজ লাগে। ওকে, তাহলে এখানে খেয়াল করো, আমরা প্রথমে একটা ভেক্টর নিয়ে নিছি পি। ঠিক আছে, এই পি ভেক্টরটা আমাদের যে এখানে যে এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে আছে। তো আমরা আগেই বলছি যে যার সাথে কোণ তার অনেক কষ্ট, তাই সে কি হবে কস, আর অন্যটা কি হবে সাইন হবে। ওকে, তো আমরা এখান থেকে কি লিখতে পারি তাহলে, এই যে এই পি ভেক্টরটা যেহেতু এখানে আলফা কোণ করে আছে, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা পি এক্স, এটা কি হবে, এটা হবে পি কস আলফা। আর এটার ওয়াই অক্ষ বরাবর লম্ব, এটা ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, এটা কি হবে পি ওয়াই, এটা হবে পি সাইন আলফা। ওকে, তো আমরা একটা ভেক্টর নিলাম, এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। ওকে, এখানে লক্ষ্য করো যে আমরা কিউ আরেকটা ভেক্টর নিছি, এই কিউ ভেক্টরটা আমাদের এই এক্স অক্ষের সাথে বিটা কোণ তৈরি করে আছে। তো তাই আমরা এই কিউ ভেক্টরটাকে আবার দুইটা লম্বাংশে ভাগ করে নিলাম। তো যেহেতু এখানে এক্স অক্ষের সাথে কোণটা, তো তার মানে যার সাথে কোণ সে কস, তো যে তার মানে আমাদের কিউ এক্স, যেটা কিউ এক্স হচ্ছে এক্স অক্ষের সাথে কিউ এর উপাংশ লম্বাংশ। তো এই কিউ এক্সটা কি হবে, কিউ এক্স হবে কিউ কস বিটা, যার সাথে কোণ সে কস। আর অন্য যেটা আসবে ওয়াই অক্ষ বরাবর যেটা আসবে ওইটা কসের জায়গায় সাইন। তাহলে আমরা খেয়াল করো, আমরা পি কে দুই ভাগে ভাগ করে ফেলছি, একটা হচ্ছে পি এক্স পি ওয়াই, আবার কিউ কেও দুই ভাগে ভাগ করে ফেলছি, একটাকে কিউ এক্স কিউ ওয়াই। মানে আমরা দুইটা ভেক্টরের জন্য আমরা লম্বাংশ বের করে নিছি, বা এক্স ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করে নিছি। তো এখন আমরা এটার লব্ধিটা আঁকবো। তো দেখো এখানে আমরা সামান্তরিক এঁকে নিচ্ছি একটা। তো এই সামান্তরিক থেকে এখন তাহলে এই যে সামান্তরিক যে কর্ণ যেটা, এটা হচ্ছে আমাদের এদের লব্ধি, এই পি কিউ এর লব্ধি হচ্ছে সামান্তরিকের কর্ণটা। তো আমরা এখন লব্ধি দুইটা উপাংশ এঁকে নিই। তো এখানে দেখো আমরা লব্ধিটা এঁকে নিছি, লব্ধিটা হচ্ছে আমাদের আর। আর লব্ধির উপর লব্ধিটা কি করছে দেখো, আমাদের এই এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে আছে, ঠিক না? তো তাহলে এখানে দেখো এই লব্ধি যেটা, এটাকে আমরা চাইলে দুইটা উপাংশে ভাগ করতে পারি। ধরলাম এই লব্ধিটা হচ্ছে আমাদের এই, তাহলে এটা যেহেতু এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে আছে, আচ্ছা এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো যেহেতু এটা এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে আছে, তো এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, এটা কি হবে, এটা হবে, এটাকে একটা নাম দিলাম ধরো আর এক্স। এই আর এক্স কি হবে, আর এক্স হবে আর, যেহেতু যার সাথে কোণ করছে সে কস, কোণটা এক্স অক্ষের সাথে, তাহলে এখানে আমাদের কি হবে, কস হবে না সাইন হবে, কস হবে। এটা কি হবে, আর কস থিটা। আর তাহলে অপরটা কি হবে, এটা বোঝা যাচ্ছে, এটা হবে আমাদের আর সাইন থিটা। এটা আর ওয়াই, এটা হবে আমাদের কি আর সাইন থিটা। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে পি কিউ প্রথমে দুইটা ভেক্টর নিলাম, এই পি কিউ এর প্রত্যেকটার উপাংশগুলো বের করে নিলাম, লম্বাংশ বের করে নিলাম। এক্স অক্ষ বরাবর পি এক্স আর পি ওয়াই, আবার কিউ এর জন্য বের করলাম কিউ এক্স এবং কিউ ওয়াই। আবার তারপর আমরা এই দুইটা ভেক্টরের লব্ধি আঁকলাম আর। এখন আর এর আবার এই লব্ধিটা কি করতেছে, লব্ধি যেহেতু থিটা কোণ করতেছে, তো লব্ধির জন্য উপাংশ বের করে নিলাম আর এক্স আর ওয়াই। তো আমরা এখানে কি জানি, আমরা জানি এখান থেকে যেহেতু আমাদের অঙ্কন অনুসারে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই দুটোর উপাংশ কি হবে বলো, আর মানে এই দুইটা হবে আর ভেক্টরের সমান, ঠিক না? ভেক্টরের যোগ বা লব্ধি বের করার মতো, আমরা লব্ধিটা বের করলাম। তো এখন লম্বাংশ উপপাদ্য কি বলে, লম্বাংশ উপপাদ্য বলে যে একাধিক ভেক্টরের কোনো নির্দিষ্ট দিকে উপাংশ ও এদের লব্ধির উপাংশে, এদের লব্ধির ওই দিকের উপাংশের সমান। ওকে, একাধিক ভেক্টরের কোনো নির্দিষ্ট দিকে উপাংশের যোগফল লব্ধির ওই দিকে উপাংশের সমান। আমি এটাকে লিখে নিই। তাহলে এখানে খেয়াল করো, আমাদের এখানে একাধিক ভেক্টর আছে, পি আছে কিউ আছে, ঠিক না? তাহলে পি কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি বলো, পি এর এক্স অক্ষ বরাবর, এই যে পি যেটা, এই পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি বলো, পি এক্স, ঠিক না? এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষ বরাবর।
ওকে, তো পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ পি এক্স, আবার কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে বলতো, কিউ এক্স, ঠিক না? কিউ এক্স, এটা সমান সমান কি হবে আমাদের, আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ সমান আর এক্স সমান হবে। এটা হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য, ঠিক আছে? আবার একেবারে মানে এই দুইটা যোগফল কি হবে, এই আর এক্স এর সমান হবে। আবার আমরা যদি ওয়াই অক্ষ বরাবর নেই, ওয়াই অক্ষ বরাবর নেই, বলো পি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে, পি ওয়াই। কিউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে বলো, কিউ ওয়াই। এটা কি হবে বলো, এটা হবে আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ সমান মানে আর ওয়াই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা যদি পি এক্স পি ওয়াই এগুলো যদি ভ্যালুটা বসাই দিই, এই পি এক্সটা কি আমরা এখানে যদি পি কস আলফা, তো আমরা এখান থেকে কি লিখতে পারি, পি কস আলফা। আচ্ছা, এটা হচ্ছে আমি এখানে লিখি, এটাকে আমরা কি লিখতে পারি, পি কস আলফা প্লাস কিউ এক্সটা কি, কিউ এক্সটা হচ্ছে কিউ কস বিটা, তাহলে কিউ কস বিটা ইকুয়ালস টু কি হবে, আর এক্সটা কি, আর কস থিটা। আচ্ছা, আবার যদি আমরা এগুলোর ভ্যালু বসাই তাহলে কি হবে, পি ওয়াইটা কি বলো, জাস্ট আগের মতোই, জাস্ট কসের জায়গায় এখানে সাইন হয়ে যাবে, ঠিক না? এই যে দেখো পি ওয়াই, দেখো পি এক্স ছিল আমাদের পি কস আলফা, আর এখানে পি ওয়াই কি পি সাইন আলফা, সব আগের মতোই, শুধু কসের জায়গায় সাইন। তা আমি এখানে জাস্ট কসটাকে রিপ্লেস করে সাইন বসাই দিলে হয়ে যাবে এটা, ঠিক না? তাহলে এটা আমরা কি লিখতে পারি, পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা ইকুয়ালস টু কি হবে, আর সাইন থিটা। এটাই হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য, মানে একাধিক ভেক্টরের কোনো নির্দিষ্ট দিকে উপাংশের যোগফল ওই ভেক্টর গুলোর লব্ধির ওই দিকে উপাংশ, ওই দিকে ওই একই দিকে উপাংশের সমান। একাধিক ভেক্টরের এই যে পি কিউ এর কোন নির্দিষ্ট দিক মানে এক্স অক্ষের দিকে যে উপাংশগুলো পাচ্ছি আমরা, এই তাদের যোগফল কি হবে, ওই একই দিকে মানে এক্স অক্ষ বরাবর ওই লব্ধির যে উপাংশ তার সমান। ওকে, একইভাবে ওয়াই অক্ষের জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর পি কিউ এর যে উপাংশ পাচ্ছি তাদের যোগফল কি হবে, ওই যে মানে এদের যে লব্ধি ছিল আর এদের ওই ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ তার মানে লব্ধি যোগফল কি এদের মানে সরি, এদের উপাংশের যোগফল কি হবে আমাদের লব্ধির ওই ওয়াই অক্ষ বরাবর উপাংশের সমান। ওকে, এটাই ছিল আমাদের লম্বাংশ উপপাদ্য। তো এখন কথা হচ্ছে আমরা এখানে লম্বাংশ উপপাদ্যটা শিখলাম কেন, লম্বাংশ উপপাদ্য শিখার একটা কারণ আছে। তো আমরা দুইটা আমরা দেখি, আমরা আগে মানে আমরা এই লম্বাংশ উপপাদ্য দিয়ে প্রথমে হচ্ছে আমরা যে প্রথমে লব্ধির সূত্রটা বের করছিলাম মনে আছে, আমরা ওই লব্ধির সূত্রটা এখানে বের করব লম্বাংশ পদ্ধতি, দেখি আমরা কিভাবে করতে পারি। তো এখানে খেয়াল করো, আমরা পি ভেক্টরটা প্রথমে এখানে পি ভেক্টরটা প্রথমে এঁকে নিলাম। তো পি ভেক্টরটা যেহেতু এক্স অক্ষ বরাবর, তো এটার রূপাংশ আর কিছু নাই, ঠিক না? তো এটার এক্স অক্ষ বরাবর উপাংশ এটা, আর এটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ নাই। ওকে, আর এটা এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণটা কত, 0 ডিগ্রি। তো এইখানে খেয়াল করো, আমি একটা ছক বানাই নিছি। তো আমরা পিটা যেহেতু এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আছে, তো এক্স অক্ষ বরাবর পি এর রূপাংশ কি হবে বলো, যার সাথে কোণ সে কস, আর এখানে কোণটা কত, 0 ডিগ্রি, তাহলে পি কস 0 ডিগ্রি, ঠিক না? তারপর এটা লিখে ফেলি এখানে, পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি, পি কস 0 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হবে, যেহেতু এক্স অক্ষ বরাবর কস, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে, সাইন হবে, তাহলে পি সাইন 0 ডিগ্রি। ওকে, তো এবার কিউ ভেক্টরটা এঁকে নিলাম। কিউ ভেক্টরটা দেখো আমাদের কিউ ভেক্টরটা যেখানে যেহেতু পি আর কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আমাদের আলফা, ঠিক না? আর যেহেতু আর পি ভেক্টর যেহেতু এক্স অক্ষ বরাবর, তার মানে আমাদের কিউ ভেক্টরের সাথে এক্স এর মধ্যবর্তী কোণটা কি আলফা হয়ে যাবে এখন, যেহেতু পি এর সাথে এক্স এর মধ্যবর্তী কোণ 0, তাই কিউ এর সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণটা আলফা। তো আমরা এখন এই কিউটাকে আবার দুটো অংশে ভাগ করব। কিউ এর এক্স অক্ষ বরাবর এই বরাবর অংশ কি হবে, আমরা জানি আলফাটা কি এক্স অক্ষ বরাবর আছে, তাহলে যার সাথে কোণ সে কস, তাহলে এটা হবে কিউ কস আলফা। ওকে, আবার এখানে খেয়াল করো, আর এটা কি হবে, এটা হবে কিউ সাইন আলফা। তো আমরা এখানে লিখে ফেলি, এটা এটা হবে কিউ কস আলফা, আর এটা কি হবে কিউ সাইন আলফা।
ওকে, তো এইখানে খেয়াল করো আমরা লব্ধিটাও এঁকে নিছি এখন, যে লব্ধিটা হচ্ছে আমাদের আর। তো এই আর এই লব্ধিটা কি করতেছে, এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করতেছে। দেখো চিত্রটা আমাদের আগের মতো, আগে যে আমরা লব্ধি বের করছি, লব্ধি সূত্রটা বের করছি ওইটার মতোই দেখো চিত্রটা। তো যেহেতু আর আমাদের এই এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করতেছে, তো আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, যার সাথে কোণ সে কস, তাই এটার সাথে কস আসবে। তার মানে এটা আমরা কি লিখতে পারি, আর কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর এটা কি, ওইটা সাইন হয়ে যাবে, আর সাইন থিটা। তো আমরা লম্বাংশ পদ্ধতি কি জানি, যে এই পি আর কিউ এর লব্ধি তো আর, ঠিক না? তো পি আর কিউ এর উপাংশের যোগফল কি হবে, পি আর কিউ এর উপাংশের যোগফল কি হবে, লব্ধির সমান, লব্ধির উপাংশ সমান হবে। আবার এই যে এখানেও ওয়াই অক্ষ বরাবর পি আর কিউ এর লব্ধির উপাংশের যোগফল কি হবে, লব্ধির সরি পি আর কিউ এর উপাংশের যোগফল কি হবে, এখানে এই লব্ধির উপাংশের সমান হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি পি কস থিটা, কস 0 মানে 1, তাহলে এখান থেকে লিখতে পারি প্লাস পি প্লাস কিউ cos আলফা ইকুয়ালস টু আর cos থিটা। আর নিচে দেখো সাইন 0 মানে কি 0, তাহলে এটা আউট হয়ে যাবে, তাহলে এখান থেকে শুধু থাকবে কিউ সাইন আলফা ইকুয়ালস টু কি হবে, আর সাইন থিটা। তাহলে এখন এখান থেকে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আর এর ভ্যালু কিভাবে বের করতে পারি, আমরা ধরো এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমরা যদি এই দুইটাকে বর্গ করে যোগ করি, তাহলে খেয়াল করো ডান পাশে কি হবে, এখানে আর আর থাকবে, এখানে cos স্কয়ার আসবে, sin স্কয়ার আসবে, ঠিক না? আচ্ছা আমরা বর্গ করে যোগ করে দেখি। তো আমরা কি লিখলাম, 1 স্কয়ার যোগ 2 এর স্কয়ার কি আসে। তো যদি প্রথমটা আমি প্রথমে বাম পাশকে করি, তাহলে কি আসে বলো, পি প্লাস কিউ cos আলফা হোল স্কয়ার প্লাস কি হবে, কিউ সাইন আলফা হোল স্কয়ার। আর ডান পাশে কি আসবে, আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। ওকে, তো এই পাশ থেকে যদি আর, আচ্ছা তো এখানে খেয়াল করো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা, আর এটা কি হবে, এটা হবে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। আর ডান পাশে কি হবে, ডান পাশে এখানে যদি আর স্কয়ার কমন নাও, তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা ইকুয়ালস টু 1 আমরা জানি। তো এটা এটা 1 হয়ে যাবে, তার মানে এখানে শুধু আর স্কয়ার পড়ে থাকবে। আর এই পাশে খেয়াল করে, এই পাশে এই যে কিউ স্কয়ারের সাথে খেয়াল করে, এখানে cos স্কয়ার আলফা আছে, আবার এখানে sin স্কয়ার আলফা আছে। তো কিউ স্কয়ার যদি কমন নাও, আবার এখানে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে 1, তার মানে এখান থেকে এই দুইটা থেকে শুধুমাত্র কিউ স্কয়ার পড়ে থাকবে, ঠিক না? তো তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, আর ওই পাশে থাকবে আর স্কয়ার। তাহলে খেয়াল করছি এখানে আমরা খুব সহজ এখান থেকে আর স্কয়ার, তো এখান থেকে আর কি হবে বলতো, যদি এখান থেকে আর বের করি, আর হবে এটা রুট করলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো এবার যদি আমরা এখান থেকে যদি থিটাটা বের করতে চাই, থিটার ভ্যালুটা বের করতে, মানে কোনটা দিকটা বের করতে চাই, আমরা কি করতে পারি, আমরা 2 কে 1 দ্বারা ডিভাইড করতে পারি। তো এখান থেকে আমরা কি পাবো, আর আর সাইন আলফা ডিভাইড বাই আর cos আলফা, সরি আর সাইন থিটা ডিভাইড বাই আর cos থিটা ইকুয়ালস টু কি হবে, এখানে হবে কিউ সাইন আলফা, দেখো তো এটা চেনা চেনা লাগে কিনা, পি প্লাস কিউ cos আলফা।
চেনা চেনা লাগতেছে না? ওই আমাদের লব্ধি যে দিকটা বের করছিলাম ওই দিকের সূত্রটা। তো এখান থেকে sin থিটা cos থিটা হবে sin থিটা বাই cos থিটা মানে 1 আর আর কাটাকাটি হয়ে যাবে। সরি sin থিটা বাই cos থিটা মানে tan থিটা আর আর কাটাকাটি হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি tan থিটা equals to q sin alpha by p plus q cos alpha. ওকে? তাহলে এখান থেকে থিটা equals to tan inverse q sin alpha divided by p plus q cos alpha. দেখছো আমরা আগের বার একভাবে এটা প্রমাণ করছি আর এবার আমরা লব্ধাংশ পদ্ধতি আমরা প্রমাণ করলাম। তো এখন লম্বাংশ পদ্ধতি আমি আরেকটা অ্যাপ্লাই বলি। তো আমরা তো দেখলাম যে লম্বাংশ পদ্ধতি আমরা কিভাবে লব্ধি বের করতে পারছি। তো আমরা এতদিন কি শিখছি যে দুইটা ভেক্টরের লব্ধি বের করা, ঠিক না? কিন্তু যদি দুইটা ভেক্টর না থেকে যদি তিনটা চারটা পাঁচটা এরকম অসংখ্য ভেক্টর থাকতো তখন আমরা কি করতাম? তখন আমরা লম্বাংশ পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আমরা লব্ধিটা বের করে ফেলতে পারবো। তো আমরা এরকমই এখন একটা উদাহরণ দেখব। তো লভ্যাংশ পদ্ধতি ব্যবহার করি আমরা শুধু দুইটা কেন, আমরা আমরা আগেই বলছি যে আমরা একাধিক ভেক্টর তিন চারটা যতগুলো ভেক্টর থাকুক না কেন আমরা সবগুলো লব্ধি বের করতে পারবো। তো আমরা এটারই এখন একটা উদাহরণ দেখব। তো দেখো আমি এখানে অক্ষ টেনে নিই x অক্ষ y অক্ষ। এটা হচ্ছে x অক্ষ ox আর এটা y অক্ষ। তো দেখো আমি এখানে এখন আমি আমি এই উদাহরণে তিনটা ভেক্টর লব্ধি বের করব। তো আমি প্রথম একটা ভেক্টর নিলাম p। আচ্ছা এটাকে নিলাম, ধরো এটা হচ্ছে আমাদের p1। ওকে, এই p1টা ধরো আমাদের এখানে অ্যাঙ্গেল করে আছে θ1। আচ্ছা আরেকটা ভেক্টর নিলাম আমি, তো এটা হচ্ছে আমাদের p2। এই p2টা x অক্ষের সাথে অ্যাঙ্গেলটা করে আছে θ2। ওকে, আমরা ধরো এই দিকে একটা ভেক্টর নিলাম, এটা কি p3। এটা ধরলাম x অক্ষের সাথে অ্যাঙ্গেলটা করে আছে θ3। ওকে, আচ্ছা আমরা লব্ধিটা টেনে নিই, ধরলাম যে p1 p2 p3 এদের লব্ধিটা হচ্ছে r, এদের লব্ধি r, আর এই লব্ধিটা এখানে অ্যাঙ্গেলটা করছে থিটা। ওকে, তো আমরা জানি আমরা যেহেতু বলছি যে p1 p2 p3 এর লব্ধি r, তো আমরা এখানে কি লিখতে পারি দেখো, p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর প্লাস p3 ভেক্টর এদের লব্ধি কি হবে r। ওকে, তো আমরা এখন উপাংশের সাহায্যে এটা বের করব যে উপাংশের সাহায্যে বের করলে মানে এটা লব্ধিটা এই তিনটা ভেক্টরের লব্ধি r, এটার মান এবং দিক এগুলো বের করব। আচ্ছা তাহলে দেখা যাক। তো প্রথমে আমরা দেখি যে x অক্ষ বরাবর উপাংশ নিব আমরা, যে x অক্ষ বরাবর উপাংশ নিয়ে পাই। প্রথমে দেখো p1, যে p1 যেটা p1 এর x অক্ষ বরাবর উপাংশ কি, আমাদের ভেক্টরটা হচ্ছে p1 আর এটা x অক্ষের সাথে কোণ করে আছে θ1। আর যেহেতু যার সাথে কোণ সে cos, তো p1 এর x অক্ষ বরাবর উপাংশ কি হবে p1 cos θ1। p1 cos θ1। ওকে, এবার p2 টা খেয়াল করো, p2 টা x অক্ষের সাথে কোণ করে আছে কত θ2, ঠিক না? p2 টা x অক্ষের সাথে θ2 কোণ করে আছে। তো এই p2 এর x অক্ষ বরাবর যেহেতু কোণ হচ্ছে θ2, তো যার সাথে কোণ সে cos, তো এখানে cos হবে। তো p এর x অক্ষ বরাবর p2 এর x অক্ষ বরাবর উপাংশ কি হবে p2 cos θ2। আচ্ছা এবার p3 দেখো, p3 এ দেখো এটা তোমরা 90 চেয়ে বেশি হয়ে গেছে, এটা নিয়ে কোনো ভেবো না, এটা যে এদিকে কেন, এটা যদি এইদিকেও থাকতো, যে কোনো দিকে থাকুক না কেন তোমাদের অঙ্ক মিলে যাবে, সব অ্যান্সার মিলে যাবে। তো তোমরা শুধু এখানে থিটাটা এখানে অ্যাপ্লাই করবা। থিটাটা কি এখানে θ3,
তো আমাদের P3 এর সাথে P3 x অক্ষের সাথে θ3 কোণ করে আছে। তো ওই P3 এর x অক্ষ বরাবর উপাংশ কি হবে? P3 এর x অক্ষ বরাবর উপাংশ কি হবে? যেহেতু কোণটা হচ্ছে θ3 আর x অক্ষের সাথে, তার মানে cos হবে। তার মানে P3 cos θ3। ওকে, তো তাহলে আমরা এখন এটা যোগফল। এখন আমরা লব্ধিটা দেখি। লব্ধি হচ্ছে আর, আর লব্ধি x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে আছে। তো লব্ধির x অক্ষ বরাবর উপাংশ কি হবে? r cos থিটা। r cos থিটা। ওকে, তো এখন আমরা y অক্ষ বরাবর উপাংশ নিয়ে নিই। y অক্ষ বরাবর, তো y অক্ষ x অক্ষটা নিয়ে নিলে y অক্ষটা ঝামেলা নাই। এখানে তোমরা যেখানে যেখানে cos লেখছো, cos এর জায়গায় শুধু sin দিয়ে দিবা, তাহলে y অক্ষ বরাবর উপাংশ হয়ে যাবে। এটা কি হবে? p1 sin theta 1 plus p2 sin theta 2 plus p3 sin theta 3 equals to r sin theta। তো এখন দেখো, এখন আমরা কি করব? আমরা জানি যে আমরা আগের বার কি করছিলাম, এটাকে 1 নাম্বার দিছিলাম, এটাকে 2 নাম্বার দিছিলাম, ঠিক না? আচ্ছা, আমরা একটা কাজ করি, এই যে পুরো ভ্যালুটা, এটাকে আমরা ধরে নেই px, মানে ধরলাম এটা বের করে ফেললাম, আর এটার ভ্যালুটা আসলো px। আর এই যে এই পাশের এটাকে ধরলাম py। ওকে, তাহলে আমরা যদি এখন 1 আর 2 কে বর্গ করে যোগ করি, তো কি আসে দেখো? 1 আর 2 কে বর্গ করে যোগ করলে এখানে px প্লাস py ইকুয়ালস টু কি? আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখানে আর স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1। তার মানে এখান থেকে আমাদের কি থাকতেছে? আর স্কোয়ার ইকুয়ালস টু পি এক্স স্কোয়ার প্লাস কি পি ওয়াই স্কোয়ার। ওকে, তার মানে এখান থেকে আর ইকুয়ালস টু কি? রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার। তো আমি যদি এখানে পি এক্স পি ওয়াই ভ্যালুটা এখানে বসাই দিই, কি হবে দেখো তো? আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু কি হবে দেখো তো? এই পি এক্সটা কি? পি এক্স হচ্ছে এই যে এই পুরাটা পি এক্স না? তো এখানে পি ওয়ান কস থিটা ওয়ান প্লাস পি টু কস থিটা টু প্লাস পি থ্রি কস থিটা থ্রি হোল স্কোয়ার। আর পি ওয়াইটা কি? পি ওয়াইটা হচ্ছে আমাদের এই যেটা, এই যে এইটা। তো এখান থেকে কি লিখতে পারি? পি ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস পি টু সাইন থিটা টু প্লাস পি থ্রি সাইন থিটা থ্রি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধিটা। দেখছো তো? আমরা কি করব? আমরা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ভেক্টর রূপাংশ নিব, এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ভেক্টর রূপাংশ নিব, এদেরকে যোগ করব। যোগ করলে আমাদের কি পাবো? এক্স অক্ষ বরাবর এটাই কি হবে? আমাদের লব্ধি রূপাংশ সমান হবে। এটা ধরো এটা হচ্ছে যোগফলটা px। আবার y অক্ষ বরাবর প্রত্যেকটা ভেক্টর রূপাংশ নিব, এদের যোগ করব। এটা ধরো এখানে py। তারপর কি করব? জাস্ট হচ্ছে আর কি হবে? তার লব্ধিটা কি হবে? লব্ধি হবে রুট ওভার এক্স অক্ষ বরাবর উপাংশের বর্গ প্লাস ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোর বর্গ। এটাই হবে আমাদের লব্ধির মান। আর লব্ধির দিকটা এখান থেকে বের করতে পারবো। লব্ধির দিকটা খুব ইজি, দেখো আমরা এটাকে এটা দ্বারা ডিভাইড করে দিব। আর সাইন থিটাকে আর কস থিটা দ্বারা ডিভাইড করে দিব, মানে দুই কে এক দ্বারা ডিভাইড করে দিব। তাহলে কি আসে দেখি আমরা একটু। এখানে কি আসবে? আমরা যদি 2 কে 1 দ্বারা ডিভাইড করি, এটা আসবে আর আর কাটা হয়ে আর আর sin আলফা, আর sin থিটা, সরি আর sin থিটা ডিভাইড বাই আর cos থিটা
ইকুয়ালস টু কি হবে, এখানে এই যে এটা পি ওয়াই ডিভাইড বাই পি এক্স, ঠিক আছে, অথবা তোমরা এখানে পি ওয়াই ভ্যালুটা বসাই দিতে পারো। পি ওয়াই কি হবে, পি হবে পি ওয়ান কস থিটা ওয়ান প্লাস পি টু কস থিটা টু প্লাস পি থ্রি কস, সরি সাইন হবে, সরি পি ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস পি টু সাইন থিটা টু প্লাস পি থ্রি সাইন থিটা থ্রি, আর ডিভাইড বাই নিচে কি হবে, পি ওয়ান কস থিটা ওয়ান প্লাস পি টু কস থিটা টু প্লাস পি থ্রি কস থিটা থ্রি। ওকে, তাহলে এখান থেকে আর আর চলে যাবে, আর তাহলে কি সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা, টেন থিটা সমান সমান কি পি ওয়াই বাই পি এক্স। আমি আর এখানে ওইটা লিখলাম না। তো এখান থেকে থিটা 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 ইকুয়ালস টু কি হবে, থিটা ইকুয়ালস টু হবে টেন ইনভার্স পি ওয়াই বাই পি এক্স। তো তোমাদের আমি আরো একটা এক্সাম্পল দিব, এবার হচ্ছে আমরা ভ্যালু দিয়ে দিব, যাতে তোমরা এই ব্যাপারটা আরো ভালোভাবে এটা বুঝতে পারো। তো এইখানে দেখো আমি এবার চারটা ভেক্টর নিছি, আমরা এই চারটা ভেক্টর লব্ধি বের করব। ঠিক আছে, দেখছো লম্বাংশ পদ্ধতি আমরা আমরা আমি আগেই বলছি তোমরা যতগুলো ইচ্ছা ততগুলো ভেক্টর লব্ধি বের করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বইয়ে যে সূত্র আছে ওইটা দিয়ে শুধুমাত্র আমরা দুইটার বের করতে পারবো, তবে আমরা লম্বাংশ পদ্ধতি আমরা যতগুলো ইচ্ছা ততগুলাই বের করতে পারবো। আচ্ছা, তো এখানে দেখো আমি চারটা ভেক্টর নিছি, 20 নিউটন, 20 নিউটন, 30 নিউটন, 25 নিউটন, 15 নিউটন, 20, 30, 25 and 15 নিউটন। আচ্ছা, তো আমরা এই চারটা ভেক্টরের জন্য লব্ধি বের করব। ওকে, তো আমরা এখানে তো কোণ দেওয়া হয়নি, আমি কোণ দিয়ে নেই কিছু। এই 20 এটা আছে x অক্ষ বরাবর আছে। ওকে, 20 x অক্ষ বরাবর আছে। আচ্ছা, আমি ধরলাম যে এই কোণটা কত, এটা ধরলাম আমি 60 ডিগ্রি, ধরে নাও 60 ডিগ্রি। আচ্ছা, ধরো এই কোণটা এই 25 25 যেটা আছে 25 ধরো, এটা ধরো 120 ডিগ্রি, কথার কথা 120 ডিগ্রি। আর এখানে দেখো এই 15 নিউটন যেটা আছে, আমরা ধরে নিই এই কোণটা, এটা অবশ্যই যেহেতু বোঝাই যাচ্ছে এটাতে 180 থেকে বেশি হবে, তো ধরে নাও এটা হচ্ছে আমরা 210 ডিগ্রি ধরলাম, 210 ডিগ্রি। ওকে, তো এখন আমরা হচ্ছে এগুলা থেকে লব্ধিটা বের করব। আচ্ছা, আমরা লব্ধিটা ধরে নিই, ধরো লব্ধিটা হচ্ছে আমাদের ধরো এই বরাবর আছে লব্ধিটা, লব্ধিটা হচ্ছে আমাদের আর, লব্ধি আর, আর এই লব্ধিটা আমাদের অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে আছে, এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে আছে। আমরা আরটা বের করব, আর এই থিটার ভ্যালুটা বের করব। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, তো আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো প্রথমে এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে পাই, এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে পাই। ওকে, তো আমি ধরে নিলাম যে এটা নাম যে আমাদের যে আচ্ছা, তো আমি উপাংশগুলো নেই। তো খেয়াল কর, প্রথমে আমরা 20 নিউটনে আসি, 20 নিউটনটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে বলো, 0 ডিগ্রি, ঠিক না? তো যেহেতু যার সাথে কোণ সে কস, আমরা কি লিখতে পারি 20 কস 0, 20 কস 0 ডিগ্রি প্লাস, তারপর আসি হচ্ছে আমরা এই 30 নিউটনে, দেখো 30 নিউটনটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে বলো, 60 60 ডিগ্রি। তো এটা এই 30 এর এই এক্স অক্ষ বরাবর উপাংশ কি নিতে পারি বলো, 30 এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি নিতে পারি, 30 cos 60, 30 cos 60 ডিগ্রি। আচ্ছা, এবার এই 25 নিউটনে আসো, এই 25 নিউটনটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে বলো, 120 ডিগ্রি, ঠিক না? 120 ডিগ্রি কোণ করে আছে। তো এই 25 এর যখন আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নিব তখন কি হবে, 25 cos 120। আচ্ছা, এবার আরেকটা বাকি আছে 15 নিউটন,
নিউটনটা এক্সকের সাথে কত গুণ করে আছে 210 ডিগ্রি। এখানে তোমরা অনেকে বলতে পারো যে যে এখানে তো এদিক দিয়ে নিলে কোনটা কম হইতো, ঠিক না, এদিক দিয়ে নিলে ভালো হইতো। না, আমরা এদিক দিয়ে নিব না, আমরা সবসময় এইভাবে নিব, ঠিক আছে, আমরা এই উল্টা দিকে আসবো না, আমরা ধনাত্মক দিকে নিব, আমরা ঋণাত্মক দিকে নিব না। তো যদি ধনাত্মক দিকে কোনটা বিবেচনা করি তখন এটা কত আসে, এটা হচ্ছে পজিটিভ সাইডে কোনটা কত 210 ডিগ্রি। তো আমরা এই 15 এক্স অক্ষ বা রূপাংশ কি হবে বলো, এই যে এই 15 যেহেতু এর সাথে কোনটা এক্স অক্ষের সাথে মানে এটার কোনটা এক্স অক্ষের সাথে 210 ডিগ্রি, তো আমরা এখানে কি লিখতে পারি 15 cos 210 ডিগ্রি, 15 cos 210 ডিগ্রি। ওকে, তো এটাই এটাই কি, এটা হচ্ছে আমাদের আর এক্স বা আর cos থিটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর এক্স অথবা আর cos থিটা। তো আমি এটার ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিই। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করে নিলাম, এটা আসছে আমাদের 9.51, 9.51। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের আর এক্স অথবা আর cos থিটা। আচ্ছা, তো এখন আমরা ওয়াই অক্ষের উপাংশ নিব, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে পাই, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে পাই কি হবে এটা বলো। আমরা জাস্ট কসের জায়গায় সাইনটা বসাবো, তাহলে 20 সাইন 0 ডিগ্রি প্লাস 30 সাইন 60 ডিগ্রি প্লাস 25 সাইন 120 ডিগ্রি প্লাস 15 সাইন 210 ডিগ্রি। ওকে, তো এটা কি, এটা হচ্ছে আমাদের আর ওয়াই অথবা আর সাইন থিটা। তো আমরা এটাও আবার ক্যালকুলেটর দিয়ে বের করে নিই। তো আর ওয়াই আসছে আমাদের 40.13, 40.13, এটা কি আমাদের আর ওয়াই অথবা কি আর সাইন থিটা। তো আমরা জানি আমরা এখান থেকে আর কেমনে বের করতে পারি, আমরা জানি আর ইকুয়ালস টু কি বলো, রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস কি আর ওয়াই স্কোয়ার, আমরা আগেই দেখছি। তো আমাদের এখানে আর এক্স কত 9.51, তো রুট ওভার 9.51 হোল স্কোয়ার প্লাস কি হবে 40.13 হোল স্কোয়ার। এটা কত আসে, এটা বর্গ করে যোগ করে যদি বর্গমূল করি তাহলে কত আসে আমি বের করে নিই। এটা এটা আসতেছে আমাদের আর ইকুয়ালস টু 41.24, 41.24 নিউটন। তো আমাদের আর এর ভ্যালুটা পেয়ে গেলাম 41.20, মানে আমরা লব্ধির মানটা পেয়ে গেলাম 41.24 নিউটন। তো এখন আমরা লব্ধি দিকটা বের করব। তো লব্ধি দিকটা আবার আমরা জানি tan থিটা ইকুয়ালস টু কি হবে বলো, আর ওয়াই বাই আর এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা জানি থিটা ইকুয়ালস টু কি হবে, tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। তো যদি আমি আবার এখানে ভ্যালুটা বসাই দিই কি আসে দেখো, আমি এখান থেকে থিটাটা বের করে ফেলি, এটা হবে tan ইনভার্স আর ওয়াই কত, আর ওয়াই হচ্ছে তোমার 40.13 ডিভাইড বাই আর এক্সটা কত, আর এক্স হচ্ছে 9.51। ওকে, তাহলে এখান থেকে আমরা থিটাটা বের করি। তো থিটা আসতেছে আমাদের 76.67 ডিগ্রি, 70
76.67 ডিগ্রি। তো দেখো এইভাবে হচ্ছে আমরা খুব সহজেই আমরা যতগুলো ভেক্টরই থাকুক না কেন আমরা লব্ধির মান এবং লব্ধির দিকটা বের করে ফেলতে পারবো। তো আমরা আজকে লম্বাংশ, আমরা এই ভিডিওতে লম্বাংশ পদ্ধতি নিয়ে অনেক আলোচনা করলাম। যদি লম্বাংশ পদ্ধতি তোমাদের ভেক্টর চ্যাপ্টারে নাই, এটা তোমরা পাবা ফিজিক্স ম্যাথ সেকেন্ড পেপারের শেষের দিকে পাবা। তো তবু আমরা এটা আলোচনা করছি কারণ হচ্ছে যদি তোমরা এই লম্বাংশ পদ্ধতিটা জানো আর এই যে জিনিসগুলো অ্যাপ্লাই করো, প্রথমত তোমরা যতগুলো ভেক্টরই থাকুক না কেন লব্ধি বের করতে পারবা। তোমাদের বইয়ে শুধুমাত্র দুইটা ভেক্টর লব্ধি বের করা দেখানো আছে, কিন্তু এখানে আমাদের যখন দুইটা দুইয়ের বেশি লাগবে, তো তখন আমরা লম্বাংশ বা দুইটা যখন বের করবো তখনও আমরা লম্বাংশ পদ্ধতি ব্যবহার করতে পারবো। এবং আমরা যখন সামনে নদী নৌকা বা ওই টাইপের অঙ্কগুলো করতে যাব, তখন দেখবো যে এই ব্যাপারটা আমাদের কাছে অনেক সহজ লাগবে। ওকে, তাহলে লম্বাংশ পদ্ধতি নিয়ে আলোচনা এতটুকু।